সিবিআই রাডারে সন্দীপ ঘোষ সাত সকালেই সন্দীপের বাড়িতে হাজির হয় সিবিআই এবং সকাল 6:45 নাগাদ সিবিআইয়ের একটি দল যায় সন্দীপের বেলেঘাটার বাড়িতে। প্রথমে অনেকক্ষণ ডাকার পরেও মেলেনি সাড়া এবং যেমনটা জানা যাচ্ছে 1 ঘন্টা পর দরজা খোলেন সন্দীপ ঘোষ। এলাকা ঘিরে রেখেছে সিআরপিএফ এবং বায়োমেডিক্যাল বর্জ্য বিক্রি, দরপত্র, আর্থিক অনিয়ম সহ সন্দীপের বিরুদ্ধে দায়ের করা যে প্রতিটি অভিযোগ তা খতিয়ে দেখবে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আমরা এর আগেই দেখেছি যে আরজি করের প্রাক্তন সুপার তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে এবং সেই অভিযোগকে এবার কেন্দ্র করেই আজ সকালেই আরজি কর হাসপাতালে সিবিআই আধিকারিকরা গিয়ে পৌঁছন এবং সকালে সেখানে জিজ্ঞাসাবাদ করেন। অন্যদিকে আজ সকালেই সন্দীপ ঘোষের বাড়িতে গিয়ে হাজির হন সিবিআই আধিকারিকেরা। যেমনটা জানা যাচ্ছে যে 6:45 নাগাদ একটি দল সেখানে গিয়ে পৌঁছয় সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে। প্রথমে অনেকক্ষণ ডাকার পরেও তারপর সাড়া মেলেনি, এরপরে 1 ঘন্টা পর দরজা খোলেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের বাড়ির সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আলমগীর মোল্লা। আলমগীর, সকাল 6:45 সিবিআই দল সন্দীপ ঘোষের বাড়িতে যায় এবং এখন ঘড়িতে বাজে 12টা। কি চলছে সেখানে, কি কথোপকথন চলছে বা কি তথ্য কি জানতে পারছো? একদমই তোমাকে জানিয়ে রাখি, তুমি দেখতে পাচ্ছ যে ছবি আমরা এখন দেখাচ্ছি, একেবারে যে প্রাক্তন আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার বাড়িতে কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকজন কিন্তু সিবিআই আধিকারিক তারা আবারও এসে পৌঁছেছেন এবং গাড়ি থেকে নামছেন। তারা বেশ কয়েকজন সিবিআই আধিকারিক, প্রায় 8 জন সিবিআই আধিকারিক এই সন্দীপ ঘোষের বাড়িতে কিন্তু প্রায় 4 ঘন্টা যাবৎ কিন্তু তদন্ত চালাচ্ছে। তারপর কিন্তু এক্ষুনি এই মাত্রই কিন্তু বেশ কয়েকজন সিবিআই আধিকারিক তারা কিন্তু আবারও এসে পৌঁছেছেন এই সন্দীপ ঘোষের বেলেঘাটার যে বাড়ি সেই বাড়ির সামনে। এবং তুমি দেখতে পাচ্ছ যে ছবি আমার ক্যামেরা পার্সন সন্দীপ ঘোষ দেখাচ্ছে, বেশ কয়েকজন সিবিআই আধিকারিক তারা আবারও এসছেন এবং এই সন্দীপ ঘোষের বাড়িতে তারা যাচ্ছেন এবং 8 জন যে সিবিআই আধিকারিক তারা তদন্ত চালাচ্ছেন এবং তাদের সঙ্গেই কিন্তু তদন্ত প্রক্রিয়া এনারাও চালাবেন। এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্দীপ ঘোষের বাড়িতে কিন্তু তদন্ত চালাচ্ছে সিবিআই আধিকারিকরা এবং সন্দীপ ঘোষের বাড়িতে আবারও বেশ কয়েকজন সিবিআই আধিকারিক তারা এসে পৌঁছচ্ছেন এবং সন্দীপ ঘোষের বাড়িতে এগোচ্ছেন এবং সন্দীপ ঘোষের বাড়িতে তারা কিন্তু 8 জন যে সিবিআই আধিকারিক তারা তদন্ত চালাচ্ছে তাদের সঙ্গেই কিন্তু তদন্ত চালাবে এবং তারা এই মুহূর্তে সন্দীপ ঘোষের যে বাড়ি সেই বাড়ির গেটের সামনেই তারা পৌঁছে গেছেন এবং সন্দীপ ঘোষের বাড়ির গেটের সামনেই তারা দাঁড়িয়ে রয়েছেন এবং সন্দীপ ঘোষের বাড়িতে ঢুকবেন এবং এখান থেকে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় কিনা সেসব বিষয়ে কিন্তু তারা তদন্ত চালাবে। যেহেতু সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে কলেজ একাডেমি ফান্ডের আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে, সরকারি অর্থের অপচয়, ভেন্ডার নির্ধারণের ক্ষেত্রে স্বজন পোষণের অভিযোগ রয়েছে, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অনিয়মের অভিযোগ রয়েছে, বায়োমেডিক্যাল ওয়েস্ট বিনিয়মভাবে বিক্রি করার অভিযোগ রয়েছে। এরকম একাধিক অভিযোগ কিন্তু এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে রয়েছে এবং গতকালই কিন্তু এফআইআর দায়ের হয়েছে এই সমস্ত ঘটনার বিষয় এবং তারপর থেকে কিন্তু সিবিআই আধিকারিকরা তারা সকাল থেকে এই তদন্ত শুরু করেছে এবং তুমি দেখতে পাচ্ছ বেশ কয়েকজন সিবিআই আধিকারিক এইমাত্র কিন্তু সেই সন্দীপ ঘোষের বাড়িতে এসে পৌঁছেছে এবং তারা আলমগীর, আমরা দেখলাম আরো 6 জন সিবিআই আধিকারিক সেখানে ঢুকলো। একদমই এখন 6 জন সিবিআই আধিকারিক তারা কিন্তু সন্দীপ ঘোষের বাড়িতে আবারও এসছেন। 8 জন সিবিআই আধিকারিক কিন্তু সকাল থেকেই তদন্ত চালাচ্ছেন এবং তারপর কিন্তু এইমাত্র 8 জন সিবিআই আধিকারিক আবারও কিন্তু সেই সন্দীপ ঘোষের যে বেলেঘাটার বাড়ি সেই বাড়িতে তা কিন্তু তদন্ত করার জন্য আবারও সিবিআই আধিকারিক 6 জন সিবিআই আধিকারিক তারা কিন্তু এইমাত্রই কিন্তু এই যে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে তারা কিন্তু এসছেন এবং যে চিত্র কিন্তু আমার ক্যামেরা পার্সন সন্দীপ তোমাদেরকে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ একেবারে বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। যে 6 জন সিবিআই আধিকারিক তারা এসেছেন তাদের সঙ্গেই কেন্দ্রীয় বাহিনী এসছেন এবং তারাও কিন্তু এই যে সন্দীপ ঘোষের বাড়ি সেই সন্দীপ ঘোষের বাড়িতে কিন্তু তারা এইমাত্রই কিন্তু তারা ঢুকেছেন এবং সন্দীপ ঘোষের বাড়িতে যে 8 জন সিবিআই আধিকারিক ছিলেন আবার এইমাত্র কিন্তু 6 জন সিবিআই আধিকারিক তারা কিন্তু এইমাত্র এসে ঢুকেছেন সন্দীপ ঘোষের বাড়িতে এবং সেই 8 জনের সঙ্গেই কিন্তু এই 6 জন সিবিআই আধিকারিক তারা তদন্ত চালাবে। তবে এখনো পর্যন্ত সন্দীপ ঘোষের বাড়ির থেকে কোনো রকম তথ্য প্রমাণ পাওয়া গেছে কিনা সেসব বিষয়ে কিন্তু সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে কোনো তথ্য আমরা কিন্তু জানতে পারছি না। তবে এই যে সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের এই অধ্যক্ষের বিরুদ্ধে গতকালই কিন্তু এফআইআর দায়ের হয়, তারপরেই কিন্তু সিবিআই আধিকারিকরা সকাল 6:45 নাগাদ কিন্তু সন্দীপ ঘোষের আলমগীর তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা ইতিমধ্যেই দেখলাম যে সকাল 6:45 8 জন সিবিআই আধিকারিকরা সেখানে পৌঁছেছেন এবং ইতিমধ্যেই যে ছবি আমরা দেখলাম আবারও 6 জন সিবিআই আধিকারিক এসেছেন এবং তারা সন্দীপ ঘোষের বাড়িতে ইতিমধ্যেই প্রবেশ করলেন। এদিকে সিবিআই কড়া নাড়ার পরে 1 ঘন্টা পর বেরিয়ে
আসেন সিবিআই সন্দীপ ঘোষ এবং সিবিআই বাড়িতে এসেছে জানতে পেরেই বেশ কয়েকজনকে ফোন করেন সন্দীপ। কাকে ফোন করেছে, চাপে পড়ে ফোন, কাকে ফোন করলেন সন্দীপ ঘোষ, সন্দীপের কল লিস্টের ডিটেলস দেখছেন তদন্তকারী আধিকারিকেরা। দরজা খুলতে এত সময় কেন লাগলো সন্দীপ ঘোষের, প্রশ্ন তুলছে কিন্তু সিবিআই। সন্দীপের বাড়িতে বিভিন্ন নথি খতিয়ে দেখছে সিবিআই আধিকারিকেরা। আমরা আবারও যাব আমাদের প্রতিনিধি আলমগীর মোল্লার কাছে। আলমগীর, সকাল 6:45-এ সিবিআই আধিকারিকেরা সেখানে পৌঁছন, কিন্তু দরজা খুলতে বেশ খানিকটা সময় লাগে এবং তার মধ্যে কাকে ফোন করে, কি জানায়, সেই সব ডিটেলস কি তদন্তকারী আধিকারিকেরা দেখেছেন? কি আপডেট রয়েছে? দেখো, এখনো পর্যন্ত সেই সমস্ত বিষয় কিন্তু কিছুই জানা যায়নি, কিন্তু 6:45 নাগাদ যখন সিবিআই আধিকারিকরা তার বাড়িতে আসেন এবং দীর্ঘক্ষণ ডাকাডাকির পর সন্দীপ ঘোষ এবং তার পরিবারের সদস্যরা কোনো রকমভাবে সাড়া দেননি। কিন্তু একেবারে সিবিআই আধিকারিকরা যখন একেবারে সিদ্ধান্ত নিয়ে নেন যে বেলেঘাটা যে থানা, সেই থানার সহযোগিতায় কিন্তু তার পরিবারের সঙ্গে কথা বলবেন এবং সেই বেলেঘাটা থানার সহযোগিতা নিয়েই তার পরিবারের সঙ্গে কথা বলবেন, তাদের বাড়ি সন্দীপ ঘোষের বাড়িতে ঢুকবেন। কিন্তু ঠিক তার আগেই সন্দীপ ঘোষ কিন্তু দীর্ঘক্ষণ ডাকাডাকির পর 8:06, সেই 8:06 নাগাদ কিন্তু সন্দীপ ঘোষ বাড়ি থেকে বেরোন এবং তারপরেই কিন্তু সিবিআই আধিকারিকরা তার বাড়িতে ঢোকেন এবং বিভিন্ন নথি, যে সমস্ত নথি একেবারে যেটা অভিযোগ উঠছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, একাধিক আর্থিক তছরুপের অভিযোগ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের এই অধ্যক্ষর বিরুদ্ধে, এবং সেই সমস্ত নথি, তার বাড়িতে কোনো নথি রয়েছে কিনা বা যে অভিযোগগুলি রয়েছে সেই অভিযোগের কোনো নথিপত্র তিনি বাড়িতে রেখেছেন কিনা, সেসব বিষয় নিয়ে কিন্তু তদন্ত চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। একেবারে প্রথমে 8জন সিবিআই আধিকারিক তারা কিন্তু সন্দীপ ঘোষের বাড়িতে ঢোকেন এবং দীর্ঘ 4 ঘন্টা যাবত কিন্তু তল্লাশি চালায়। তারপর কিন্তু আবারও 6জন সিবিআই আধিকারিক তারা কিন্তু সন্দীপ ঘোষের বাড়িতে আসেন এবং একসঙ্গে মিলিতভাবে তারা কিন্তু তদন্ত চালাচ্ছেন সন্দীপ ঘোষের বাড়িতে। সকাল থেকে এখনো পর্যন্ত তল্লাশি চলছে এবং আরো সিবিআই আধিকারিক সেখানে ইতিমধ্যেই এসে পৌঁছেছে, আমরা সেই ছবিও দেখলাম। আলমগীর, এই খবরে নজর রাখো, আপাতত ধন্যবাদ। এদিকে সামাজিক অনুষ্ঠানে তার সঙ্গে কথা হয়নি প্রতিবেশীর এবং প্রায় সময় প্রতিবেশীদের সঙ্গে গন্ডগোল লেগে থাকতো আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের পরিবারের, এমনটাই জানাচ্ছেন সন্দীপ ঘোষের প্রতিবেশী ইন্দ্রাণী বালা। কি বলছেন তিনি, শোনাবো। আমরা আজকে প্রেস মিডিয়ার মাধ্যমেই জানতে পারছি যে উনি বারাসাতেও অনেক কাণ্ড করেছেন। এবার আমার একটাই কথা, সেটা হচ্ছে বারাসাতে করেছেন মানে আরো অনেক বছর আগে করেছেন, এবং বারাসাতের যারা বাসিন্দারা তারা কি বলেছেন যে ওনার মা নাকি আরো মানে ডেঞ্জারাস, এই শব্দটা মানে ওনার মায়ের আচরণ নাকি আরো বাজে। কিন্তু আমি যতটুকু বুঝেছি উনি সবার ওপরেই একটা প্রেশার ক্রিয়েট করার মতো মানসিকতা ওনার সবসময়। বারবারই বলছি, সন্দীপ ঘোষ কোনো সামাজিক অনুষ্ঠানের মধ্যে কথা হয়নি, ঝামেলার মধ্যে কথা হয়েছে। উনি কিন্তু আমি যেটুকু ফলো করেছি, উনি কিন্তু অত্যন্ত সে কূটনৈতিক সম্পন্ন কথাবার্তা বলেছেন, আমি এটা ফলো করেছি। কারণ এই খুব স্বাভাবিকভাবে মাল্টি স্টোরেড বিল্ডিং গুলোর মধ্যে নিজেদেরও অনেক সময় মতের অমিল হয়ে যায়, ফ্ল্যাটগুলোতে উনি একটার কথা আরেকটাতে, একটা কথা আরেকটাতে, এই মানসিকতা ওনার মধ্যে ছিল এবং সেই 10 মিনিটের মধ্যে আমি বুঝে গেছি সেই দিন।